রাসূলুল্লাহ বলেন লোকটা যদি কাফের হয়, মুনাফিক হয় অথবা মুশরিক হয়, তাকে এরকম বসানো হবে। ফেরেশতার গায়ের রং কি? চোখের রং কি? নীল। তাকে বসানো হবে। মুমিন ব্যক্তির জন্য মুমিন ব্যক্তির ন্যায় তাকে প্রশ্ন করবে রাসূলুল্লাহর ছবি দেখিয়ে অথবা রওজা তার পর্যন্ত পথ করে দিয়ে কবর থেকে বসিয়ে রাসূলুল্লাহর দিকে চেহারা ফিরাইয়া বলবে, একে চিনো নাকি, উনাকে চিনো নাকি? ক্বালা সামিতুন নাস ইয়াকুলু ফাকুলতু মিসলা লা আদরি। তিনি ওই মুনাফিক ব্যক্তি, মুশরিক ব্যক্তি, কাফের ব্যক্তি বলবে, না না না, আমি ওনাকে চিনি নাই, অর্থাৎ ওনার পদ্ধতি অনুসারে, ওনার নির্দেশ অনুসারে আমার জীবন চালাই নাই, পরিবার চালাই নাই, রাষ্ট্র চালাই নাই, সমাজ চালাই নাই, রাষ্ট্র চালানোর জন্য আমার ভোটটা আমি দেই নাই। আসেনি হাদিসে? জোরে কোন? আমার ভোট পৌঁছে যাক, আমি ভালো মানুষকে ভোট দিব। কথা বুঝেও না, পৌঁছে যাক। কারণ আমার ভোট পেয়ে যদি একজন দেশের সম্পদ লুট করে পরে, ওই গুনাহ আমার আমলনামায় আল্লাহ দিবেন। আমার কথা না, নবীর কথা। কার কথা? জোরে কোন, কার কথা? তোমার সাথে আমার এত ভালোবাসা কি? রাসূলুল্লাহ বলেন, আদাল্লু আলা শাররি কাফাইলিহি। তোমার ভোট পেয়ে যদি কেউ জেনা করে, নেতারা এগান করে বেশি, ওরে বুঝেও না। পরের মাইয়ালা লই, নিজের মাইয়ালা আছে, পরের মাইয়ালা লই রাত্রি যাপন করে, আছে কি নাই আমাদের দেশে? ওই যে জেনা করলো একজন এমপি, তুমি জেনা না করে তোমার আমলনামায় আল্লাহ জেনার গুনাহ লিখে দিবেন। নাউজুবিল্লাহ। সাবধান। কি দান? কথা কয় না, কি দান? মুনাফিক, কাফের, মুশরিক কবরের ভিতরে বলবে, লা আদরি ফায়াকুলানে কদ কুননা না'লামু। ওই দুইজন ফেরেশতা বলবেন, আমরা তোমার চেহারা দেখে আমাদের এই বিশ্বাস হয়েছে, আমরা বুঝতে পেরেছি তুমি 3 প্রশ্নের জবাব দিতে পারবে না। জবাব দিতে পারবে না। আল্লাহ, আন্নাকা তাকুলু যালিকা ফায়ুকালু লিল্লারদি ইলতাইমি আলাইহি। আল্লাহ পাক আরশে আজিম থেকে ঘোষণা দিবে, ও জমিনের মাটি, একেবারে মিশে যাও, তাকে চাপ দাও। কি করো? চাপ দাও। ফাতাখাল্লাফা ফিহা আদলাউ, যাতে করে তার বাম পাশের হাড্ডিগুলো ডান পাশে চলে যায়, পাজরের ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলে যায়। কিয়ামত পর্যন্ত এভাবে তাকে কবরে শাস্তি দেওয়া হবে।